হাত দিয়ে ঘাস টেনে পা দিয়ে জোরে জোরে আঘাত করে জাতীয় স্টেডিয়ামের মাঠ পরখ করে দেখছেন ব্রাজিলের প্রতিনিধি দল। ড্রেসিং রুম, প্রেস বক্স সহ সবকিছুই ঘুরে ঘুরে দেখেছেন তারা। ভবিষ্যতে বাংলাদেশ অথবা ভিন্ন কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতেই এই জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াস, রাফিনিয়াদেরকে তো আর যে সে মাঠে খেলতে পাঠাতে পারে না সেলেসাওরা। তাই ব্রাজিল থেকে 5 সদস্যের প্রতিনিধি দলের আগমন হঠাৎ বাংলাদেশে। তারা জাতীয় স্টেডিয়ামে এসে জাতীয় স্টেডিয়ামের সকল কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি সব কিছুই দেখেছে এবং মাঠ দেখার পর, ঘাসের অবস্থা, ড্রেসিং রুম সব কিছু দেখার পর তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা বাফুফেকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে তারা বাংলাদেশে এসে ম্যাচ খেলতে চায়। সেটা হতে পারে বাংলাদেশের বিপক্ষে, হতে পারে অন্য কোনো দেশের বিপক্ষে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে চায় ব্রাজিল। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। তো যেহেতু মাঠ তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, যখন তারা আরেকবার এসে দেখবে। স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ তারা এটা বলেছে। কলকাতার মাঠ দেখে সন্তুষ্ট হয়নি ব্রাজিলের প্রতিনিধি দল। এমন সংবাদ শোনার পর ধারণা করা হচ্ছিল বাংলাদেশের মাঠ অনুশীলনের জন্য ব্যবহার করতে পারে ভিনি রাফিনিয়ারা, তবে আপাতত তা হচ্ছে না। এইরকম বিষয় না, ওনারা আমাদেরকে বলছে মাঠটা তারা দেখে গেছে, সিস্টেমের পরিবেশ দেখে গেছে, আমাদেরকে বলেছে তারা তাদের নিরপেক্ষ ভূমি হিসেবে আমাদেরকে এটা নিতে পারে, আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে। এশিয়া থেকে লাতিন আমেরিকার দূরত্ব অনেক বেশি, তাই সচরাচর ফিফা উইন্ডোগুলোতে ব্রাজিলকে এশিয়া সফর করতে দেখা যায় না। আগামী 3 অক্টোবর ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই বাফুফেও চেষ্টা করছে এই উইন্ডোর ভিতরেই ব্রাজিলের ম্যাচ বাংলাদেশের মাটিতে আয়োজন করা যায় কিনা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।